রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের নজর এখন একটাই দিনকে ঘিরে, 27শে জুন। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওই তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারকে 25% বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে। তবে প্রশ্ন উঠেছে, আদৌ কি নির্ধারিত সময়সীমার মধ্যেই সেই অর্থ মিলবে? গত 16ই মে দেশের শীর্ষ আদালত নবান্নকে জানিয়ে দেয়, বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত অবস্থান 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে। সঙ্গে 25% অর্থের পরিশোধ করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু জটিলতা তৈরি হয়েছে অন্যত্র। 27শে জুন রথযাত্রার কারণে সরকারি ছুটি, তারপরে আবার শনি ও রবিবার, ফলে কার্যত 23 থেকে 26 জুনের মধ্যেই কোনো ঘোষণার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যেই কর্মীরা চেয়ে রয়েছেন সরকারের দিক থেকে স্পষ্ট বার্তার। রাজ্যের হিসেব অনুযায়ী সমস্ত বকেয়া ডিএ মেটাতে খরচ হবে প্রায় 41,770 কোটি। যদিও এখন সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র 10,000 কোটির মতো খরচ করে 25% মেটাতে হবে। এই অবস্থায় চরম অর্থকষ্টে ভুগছে রাজ্য কোষাগার। ফলে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে আরও এক দফা ঋণ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সূত্রের খবর। বিশেষজ্ঞদের মতে নতুন ঋণ হিসেবে রাজ্য সরকার পেতে পারে 3,500 কোটি টাকা। এর মধ্যে 2,000 কোটি 25 বছরের মেয়াদি ঋণ এবং 1,500 কোটি 26 বছরের মেয়াদি ঋণ হতে পারে। এই অর্থেই বকেয়া ডিএর একটি অংশ মেটানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখানেও আছে ধোঁয়াশা। রিজার্ভ ব্যাংকের কাছ থেকে এই ঋণ অনুমোদিত হবে কিনা, কিংবা কবে নাগাদ সেই অর্থ রাজ্যের হাতে পৌঁছবে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বাকি 75% মহার্ঘ ভাতা নিয়ে শুনানি হবে আগামী আগস্টে। এই নিশ্চয়তার আবহে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উদ্বেগ। অনেকে মনে করছেন, সরকারের হাতে অর্থ না থাকলে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য, তারা আদালতের নির্দেশ মেনে চলবে। এখন দেখার বিষয়, 27শে জুনের মধ্যে কি সত্যিই কোনো সিদ্ধান্তে পৌঁছাবে সরকার।